আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো। প্রথমে চিংড়ি মাছগুলি আমি একটু কেটে নেব। চিংড়ি মাছগুলি কেটে নিচ্ছি। সবাই একটু দেখলে চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এখন চিংড়ি মাছগুলি দিয়ে দিব। চিংড়ি মাছগুলি দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এখন এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিই না, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার পাখি, একটু লবণ। কারণ চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড় দিয়ে রান্না করলে মরিচের গুঁড়া দেই না আমি কখনোই, ওই কাঁচা মরিচ দিই। যে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়েছি, এখন মিষ্টি কুমড়গুলি দিয়ে দিব। আসলে অল্প করে রান্না করি, বাচ্চারা তো খায় না, আমরা দুজন খাবো, এই জন্য একটু অল্প রান্না করেছি। মিষ্টি কুমড়গুলি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কেউ প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমি আমার মতো করে রান্না করি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। সবাই তো আর একভাবে রান্না করে না, যার যেরকমভাবে রান্না করার ইচ্ছা সেরকমভাবেই করে। তো আমি আমার মতো করে করেছি, আপনারা আপনাদের মতো রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যে এখন এখানে আমি পানি দিয়ে দিয়েছি, অল্প পানি দিচ্ছি কারণ মিষ্টি কুমড়ো সিদ্ধ হইতে বেশি সময় লাগে না। যে প্রায় হয়ে গেছে, বলক আসতেছে, প্রায় হয়ে গেছে। দেখছো, মানে আমি মিষ্টি কুমড়োটা আসলে গলাই নাই, একটু আস্তে আস্তে রেখেছি, খেতে ভালো লাগবে। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।